Hey everyone, good morning and welcome back to my channel Tia's Vlog. সবাইকেই ফার্স্টে জানাই ভেরি হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। তোমাদের বছরটা খুব ভালো কাটুক, খুব সুস্থভাবে কাটুক, তোমাদের ইচ্ছা সব পূরণ হোক, সবাইকে ভেরি হ্যাপি নিউ ইয়ার আগেন। তো আজকে হচ্ছে 1st জানুয়ারি আর সেই উপলক্ষেই আজকের ব্লগ। তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখো, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এখন বাজে 12টা, সবার লেট হয়ে গেছে উঠতে, আর আমি স্নান করে নিয়েছি, স্নান করে পুজো দিয়ে নিয়েছি, আর এই যে চা বিস্কুট খাচ্ছি। তো আমি চা খেতে খেতে ওপরে যাচ্ছি, কারণ সবাই ওপরেই আছে। এই যে পুজো কমপ্লিট, আর দেখি সবাই কি করছে ওপরে। সবাই রোদ্দুরের মধ্যে আলুর দম মুড়ি খাচ্ছে। এবার আমি বসে পড়েছি আমার আলুর দম মুড়ি আর চপ নিয়ে। এই তো সকালবেলায় ব্রেকফাস্টে আলুর দম মুড়ি খেয়ে নিলাম। খাওয়ার পরেই রান্নাবান্না বসিয়ে দেওয়া হলো, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো, সবারই উঠতে বেলা হয়ে গেছিলো জানোই। তো আজকে আইটেম ছিল চিকেন চাপ আর আলু বিরিয়ানি, আর চাপ করার দায়িত্বটা আমার ওপরেই পড়েছিল, তাই এখানে চাপ বসিয়ে দেওয়া হলো। মা ওখানে আগুন দিচ্ছিল আর আমি এদিকে রান্নাটা করছিলাম আর কি। তো চাপটা কিন্তু করাটা বেশ টাইম কনজিউমিং, অনেকটাই টাইম লেগে গেছে চাপটা তৈরি করতে। তো তাই মা বলল যে চালটা ভিজানো আছে বিরিয়ানির, সেটা নিচে থেকেই ভাতটা করে নিয়ে আয়। যেহেতু ওপরে একটাই উনুন হয়েছিল, তো ওর মধ্যে চাপটা হচ্ছিল, আর আমি নিচে গিয়ে ভাতটা তাই বসিয়ে দিই। আর এদিকে ভাত করতে করতে এদিকে বসিয়ে দিয়ে আবার ওপরে গেলাম, গিয়ে আবার এদিকে চাপ রেডি হওয়ার পরে মা বলল বিরিয়ানির জন্য বেরেস্তাটাও ভেজে ফেল। তো এখানে বিরিয়ানির বেরেস্তা ভাজা হচ্ছে। আর তারপরে আরেকটা জিনিস দেখো, এখানে মা সেই গ্রামে যেরকম করে পাইপে ফু দিয়ে আগুন মানে উনুন ধরায় নিভে গেলে, তো সেইভাবে করছিল, ট্রাই করছিল। আর দেখো ঠিক হয়েও গেল, কিন্তু হেভি মজা পাচ্ছিলাম আমরা সেটা দেখে। তো যাই হোক, এখানে আলু ভাজা হচ্ছিল বিরিয়ানির, আর এদিকে তোমাদের একবার চাপটা দেখিয়ে দিই। এই রকম একটা চাপটা তৈরি হয়েছিল আর কি। তবে খাওয়ার সময় রিভিউটা ভাই দিয়েছিল, যদিও ভয়েস নেই, আমিই বলে দিচ্ছি এখন যে চাপটা খুবই ভালো হয়েছিল। তো এখানে বিরিয়ানির আলু ভাজা হয়ে গেছে, তারপরে মা এখানে মশলা কষাতে আরম্ভ করে দেয়, আর তার মধ্যে ভাতটাও রেডি হয়ে গিয়েছিল, আর আমি ফ্যান ঝাড়িয়ে ওপরে নিয়ে চলেও এসেছিলাম। এবার লাস্ট বাকি ছিল লেয়ারিংটা, তো মা বললো আমাকেই করতে। তো আমি এখানে লেয়ারিং শুরু করে দিই। ফার্স্টে আলুটা যেটা কষানো ছিল, যেমন মাংস দিয়ে কষায় যে মশলাটা, সেটা ফার্স্টে দেয়, ঠিক তেমন আলু কষানোটাও ফার্স্টে দিলাম। আর আলু বিরিয়ানি আলাদা করে কোনো রেসিপি সেরম কিছুই না, জাস্ট চিকেনের বদলে আলু দিয়েই যা, বাকি সমস্ত কিছু একই প্রসেস। তো এইখানে আমি আলুটা দেওয়ার পরে হাফ ভাত আমি এখানে দিয়ে দিই, তারপরে দিয়ে দিচ্ছি এখানে বিরিয়ানি মশলা সামান্য, আর দিয়ে দেবো বেরেস্তা। আর যদি তোমাদের নুন প্রয়োজন হয় তো তোমরা নুন দিতে পারো, যদিও এটা কোনো একটা রেসিপির ভিডিও দিচ্ছি না, তাও আমি বলছি, শেয়ার করছি। তারপরে আবারও হাফ ভাতটা দিয়ে দিই, তারপরে আবারও সেম প্রসেস। তো বিরিয়ানিতে কিন্তু দুধ দেওয়াটা আমি বলবো ম্যান্ডেটরি, কারণ ওটা থেকে একটা খুব ভালো রিচ ফ্লেভার আসে। মানে অনেকে খোয়া ক্ষীর দেয়, তো আমি এখানে আমুল দুধ, যে পাউডার দুধ হয়, সেটাকে উষ্ণ গরম জলে গুলে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে কিছুটা দুধ আমি রেখে দিলাম, ওর মধ্যেই আমি কেওড়া জল, তারপরে গোলাপ জল, মিঠা আতর, আর যে ফুড কালারটা দেওয়া হয় কালারের জন্যে, সেটা আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। নেওয়ার পরে ছড়িয়ে দেবো না কালারটাকে, কারণ অনেকটা ভাত কালার হয়ে গেলে ভালো লাগে না দেখতে। ওই জন্য আমি চারদিকে একদম একই জায়গায় বরাবর দিয়ে দেবো, ঢেলে দেবো, তোমরা দেখতে পাবে। তো আমি এখানে ফার্স্টে আগে রেডি করে নিচ্ছি এটা, আর এই যে ফুড কালারটা দিলাম, এবার ভালো করে মিশিয়ে নেবো। আজকের যে ব্লগটা দেখছো 1st জানুয়ারি, জানি অনেকটা লেট হয়ে যাচ্ছে দেওয়ার, বাট স্টিল খুব মজা করেছি, ওই জন্যে তোমাদের সাথে শেয়ার করছি। আর বরাবরই আমি আগের বছরও 1st জানুয়ারিতে কীভাবে কাটিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আগের বারেও আমার মাসিমণিরা ছিল, আর এবারেও ওরা আছে। আমি মাসিমণিকে ডেকে ডেকে আর কি বললাম যে তুমি আসো, নিউ ইয়ার সেলিব্রেট করব আগের বারের মতো। তো দেখো আমার লেয়ারিং কমপ্লিট হয়ে গেছে, আর এইখানে কাঠের উনুনে অল্প অল্প আগুন জ্বলছিল, তো তার মধ্যে বসিয়ে দিলাম দমে। তো এখন ওটা মোটামুটি আধ ঘন্টার দম হবে।
তো এখানে ততক্ষণে আমরা পাকা পেঁপে কেটেছিলাম আমাদের গাছের, সেটাই খাচ্ছিলাম। আর 20 মিনিট পরে আমি ঢাকাটা খুললাম, আমাদের আলু বিরিয়ানি একদম রেডি। আর অনেকটা লেটও হয়ে গেছিলো, তো তাড়াতাড়ি ঘিটাকে ফার্স্টে ছড়িয়ে দিলাম, দিয়ে একটুখানি মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরেই আমরা কিন্তু খেতে বসে গেছিলাম, কারণ অরিত্রর খুব জোর খিদে পেয়ে গেছিলো। আমরা তো তাও পেঁপে খেয়েছি, আর ও কিন্তু একদমই পেঁপেটা পছন্দ করে না ফলের মধ্যে, তাই ও খায়নি। আর ওর ভীষণ খিদেও পাচ্ছিল, যেহেতু ছোট ছেলে। তো যাই হোক, আমরা খেতে বসে পড়লাম, আর মা এখানে সার্ভ করছিল। তো ফার্স্টেই মা আলু বিরিয়ানিটা সার্ভ করে নিচ্ছে, আর এখানে ভাই ভিডিওটা বানাচ্ছে। তো এইখানে চাপটা দেখো কি সুন্দর রেডি হয়েছে, সবাই কিন্তু খুব ভালো হয়েছে চাপটা বললো। আর জানো তো, আমি রান্না করি ঠিকই, কিন্তু আমার অনেকটা কোয়ান্টিটি যদি আমায় রান্না করতে হয় তখন আমার একটু গন্ডগোল হয়ে যায়। তো যদিও আমার মা যেহেতু ছিল, তাই চাপের যে রান্নাটা খুবই ভালো হয়েছে। সবাই বলেছে একদম দুর্দান্ত চাপ হয়েছে, যেমন করে রেস্টুরেন্টে হয় ঠিক সেরকমই। তো টেক্সচার দেখে তো বুঝতেই পারছো চাপটা কেমন হয়েছে। তো আলু বিরিয়ানি, চাপ আর স্যালাডের মধ্যে শুধু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ছিল। তো তারপরে আমিও আমার থালিটা সাজিয়ে নিই, তারপরে একটু ফটো তুলেছিলাম আর কি। তো সাজিয়ে নেওয়ার পরে এই যে খেতে বসলাম, আর এই যে চিকেন নিয়ে, গ্রেভি নিয়ে, আলু নিয়ে আর পেঁয়াজ নিয়ে একটা হেভি বাইট দিলাম। পুরো কম্বিনেশনটা একদম হেভি কম্বিনেশন ছিল। রাইসটা যতটাই নট মানে ওভার ফ্লেভার্ড না, আর চাপটা তেমনই রিচ হয়েছিল, তো দারুণ খেতে হয়েছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে ভাই দেখলাম ঘুড়িও ওড়াচ্ছে, মানে ও ঘুড়িটা তুললো আর কি অনেক দিন পর। তো যাই হোক, সন্ধে হয়ে গেল, তারপরে আমরা সব কাজ মিটিয়ে নিচে নামার পরে এই যে মা আর আমি নিচে একদম কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়ি, আর এদিকে অরিত্র আর মাসিমণি ওপরে আছে বসে। অ্যাকচুয়ালি আমাদের মুভি দেখছিলাম সবাই মিলে, আর হেরাফেরি চালিয়েছিল অরিত্র। তো ওর আনন্দটা দেখো, ও কমেডি সিনেমা দেখতে ভীষণ পছন্দ করে, তাই ও ভীষণ লাফালাফি করে দাঁত বের করে করে একদম মুভিটা দেখছিল, এই দেখো। তো আমরাও খুব এনজয় করলাম, আর মুভি দেখতে দেখতে আমি আর মা কখন ঘুমিয়েও পড়েছিলাম। তো যাই হোক, ঘুমানোর পরে ঘুম থেকে উঠে একটু চা খেয়েছিলাম, সেটার আর ক্লিপিংস নিইনি। ডাইরেক্ট চলে এলাম রাতের ডিনারে। তো ডিনারে সেমই সব কিছু আইটেম ছিল, জাস্ট এই পেটাই পরোটাটা মা করেছিল। আমি ঘুমিয়ে পড়েছিলাম যখন, তখনই কিছুক্ষণ পরে মা উঠে আবার পেটাই পরোটা করে। তো আমি এখানে খাবার বাড়ছি, অল্প বিরিয়ানি ছিল, তারপরে চিকেন চাপ তো ছিলই, আর পেটাই পরোটা নিয়েছি, আর মিষ্টিতে গজা ছিল। তো সবাই মিলে পেটাই পরোটা দিয়ে ভালো করে খেয়ে নিলাম। তো এইভাবেই গেল আমাদের 2024 সালের ফার্স্ট দিনটা, মানে 1 জানুয়ারিটা। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, আর যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। আজকের মতো টাটা।